আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিসিবিকে খেলতে হলে ভারতেই আসতে হবে, আর যদি না খেলতে চান তাহলে বাদ পড়বেন, স্কটল্যান্ড রেডি আছে। আইসিসি 21শে জানুয়ারি ডেডলাইন আগেই ঘোষণা করেছিল, যেটা অস্বীকার করেছে বিসিবি একটা জায়গায় গিয়ে। কিন্তু তারা এটা অস্বীকার করতে পারেনি যে তাদেরকে 21শে জানুয়ারির মধ্যেই জানাতে হবে যে তারা খেলবে হ্যাঁ কি না। সেই মতোই বৈঠক আজকে, সেই মতোই বৈঠক। আর বৈঠকে কি হলো, কি নির্যাস হলো? তিনি একই জায়গায় বলছেন অযৌক্তিক শর্ত, অযৌক্তিক চাপ। কিসের চাপ, কিসের শর্ত ভাই? নিজেরাই শর্ত তৈরি করবি আর নিজেরাই বলবি, হয়ে যায়, তাতে হয়ে যায় সব কিছু। পিসিবির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি রেফ স্পোর্টসকে জানান যেটা একদমই শিশুসুলভ আচরণ, এইরকম কোনো সিদ্ধান্ত পিসিবি নেয়নি। অনেকে ভেবেছিল পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলবে না, যারা ভেবেছিল তাদের তো মন ভেঙে গেল, তাদের এবার মন জুড়তে হবে। কি করতে হবে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস বাংলা করেছে দেখুন যে টি-20 বিশ্বকাপ সংকট, বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি। ড্যামেজ কন্ট্রোল। একটা জাতীয় নির্বাচনে ভারত বিরোধিতাকে ইস্যু করে তারা ভোটের নির্বাচনে লড়তে যাচ্ছে, আর তার জন্য যদি ক্রিকেটকেও বলি দিতে হয় তাতেও কোনো যায় আসে না। বাংলাদেশ টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেলবে হ্যাঁ কি না, সে নিয়ে এখনও অনিশ্চয়তায় রয়েছেন খোদ ক্যাপ্টেন দলের লিটন দাস। অন্যদিকে আসিফ নজরুল তিনি বলে দিয়েছেন যে অন্যায় আবদার, বুঝতে পারছেন, একদম অনৈতিক চাপ তৈরি করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভারতে খেলতে যাওয়ার জন্য। আইসিসি এই চাপ তৈরি করছে বিসিসিআই এর কথা মতো। অন্যদিকে পাকিস্তান যখন দেখা গেল, একটা গুজব ছড়িয়েছিল যে বাংলাদেশকে সমর্থন জানিয়ে নাকি পাকিস্তানও দল পাঠাবে না টি-20 বিশ্বকাপে, অর্থাৎ তারাও নাকি টি-20 বিশ্বকাপ খেলবে না। আপাতত সেই জল্পনা স্থিতিশীল হয়ে গিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে না এরকম কোনো কিছু হচ্ছে না। কিন্তু মলম লাগানোর জন্য বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে একটা চিঠি দিয়েছে। এবার বাংলাদেশি মিডিয়াগুলো তারা বলছে যে এই পাকিস্তানের চিঠির পরই পিসিবি যে চিঠি দিয়েছে আইসিসিকে, তারপরেই নাকি আইসিসি বৈঠকের ডাক দিয়েছে। আগে না, আইসিসি 21শে জানুয়ারি ডেডলাইন আগেই ঘোষণা করেছিল, যেটা অস্বীকার করেছে বিসিবি একটা জায়গায় গিয়ে। কিন্তু তারা এটা অস্বীকার করতে পারেনি যে তাদেরকে 21শে জানুয়ারির মধ্যেই জানাতে হবে যে তারা খেলবে হ্যাঁ কি না। সেই মতোই বৈঠক আজকের, সেই মতোই বৈঠক। আর বৈঠকে কি হলো, কি নির্যাস হলো? তার আগে আপনাদের দেখিয়ে দিই এখনো পর্যন্ত যা যা ঘটলো, বুঝতে পারছেন। আমি আপনাদের লাস্ট আপডেট দিয়েছিলাম যে 21শে জানুয়ারি ডেডলাইন বাংলাদেশের কাছে, তাদেরকে জানাতে হবে তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে হ্যাঁ কি না। তারা মোটামুটি জানিয়ে দিয়েছে তারা ভারতে আসবে না। তাতে যদি তাদের টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েও দেওয়া হয় তাতেও তাদের কোনো যায় আসতো না। আজ তারপর থেকে আপনাদের জানাবো কি কি আপডেট রয়েছে। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। তবে শুরু করার আগে একটা লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটিতে, সাবস্ক্রাইব করে রাখবেন আর প্লাস নিউজ 24x7 রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য। দেখুন আমি প্রথম স্লাইডেই রেখেছি যে কি বলেছিলেন আসিফ নজরুল। অনেক দিন পর তিনি আবার জনসমক্ষে এসছেন, এসে তিনি লম্বা চওড়া ডায়লগ দিয়েছেন। তিনি বলছেন চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। কে বলছেন? আসিফ নজরুল, এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। তিনি বলছেন অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার পরিষ্কার বার্তা, অযৌক্তিক শর্ত মেনে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। কিন্তু তার আগে তিনি যে আইসিসিকে নিয়ে মিথ্যাচার করেছিলেন, যে কথা তিনি বলেছিলেন যে আইসিসি আমাদের 3টে শর্ত চাপিয়ে দিয়েছে। 1, দলে মুস্তাফিজুরকে রাখা যাবে না। 2, এই সময় বাংলাদেশে ভোট চলছে তাই ভারতে খেলতে আসা যাবে না। 3, ভারতে খেলতে আসলে নাকি তাদের একটা নিরাপত্তার সংশয় রয়েছে। বুঝতে পারছেন, সেগুলো তো মিথ্যাচার এতদিনে প্রমাণিত হয়ে গেছে। সেইখান থেকে তিনি সরছেন না, তিনি একই জায়গায় বলছেন অযৌক্তিক শর্ত, অযৌক্তিক চাপ।
কিসের চাপ, কিসের শর্ত ভাই? নিজেরাই শর্ত তৈরি করবি আর নিজেরাই বলবি, হয়ে যায়, তাতে হয়ে যায় সব কিছু। মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশ ক্রিকেট, আপনাদের বুঝতে হবে যে এতবার আইসিসি বারবার চেষ্টা করছে, একবার নয়, দুবার নয়, তিনবার বৈঠক করেছে বিসিবির সঙ্গে, বুঝতে পারছেন? তারপরেও তাদের মন গলছে না। তারপরেও তারা পাকিস্তানের শেখানো কথা মতো বাংলাদেশ ভারতকে শিক্ষা দিতে গিয়ে নিজেরাই একদম ফাটা বাসে পা গুলিয়ে দিচ্ছে। কি বলছেন আসিফ নজরুল? তারপর যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে, আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আইসিসি নাকি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করেছে। কেন করতে যাবে? মাথা নত কেন করতে যাবে? প্রথমত মাথা নত নয়, আপনাকে বুঝিয়ে রাখি, কারণ আইসিসির সবচেয়ে বেশি রেভিনিউ বিসিসিআইয়ের থেকে যায়, আর সেই কারণে সবচেয়ে বেশি শেয়ার বিসিসিআইই পায়। এটা স্বাভাবিক বিষয়। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি রেভিনিউ দিতে পারতো আইসিসিকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও পেত অনেক বেশি রেভিনিউ, অনেক বেশি শেয়ার। সেই তুলনায় তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি শেয়ার পায়, যতটুকু তারা দিতে পারে না তার চেয়ে অনেক বেশি তারা পায়, বুঝতে পারছেন? আর এই সমস্ত কার্যকলাপ করে সেই নিজের পায়ে নিজের কুড়ুলটাই মারছে। তিনি বলেছেন যে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে, আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি, অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। তাদের কি যুক্তি আছে? বলছে অত্যন্ত যৌক্তিক কারণ। কি যুক্তি? তারা বলছে ভারতে নিরাপত্তা নেই, অথচ ভারতে নিউজিল্যান্ডের টিম আসছে, তারা খেলছে ওয়ানডে ম্যাচ, দেখতে পাচ্ছেন টি-20 বিশ্বকাপ আয়োজন হবে, তার আগে নিউজিল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজ রয়েছে ভারতের, বুঝতে পারছেন? অথচ তারা সবাই নিরাপত্তা পাচ্ছে। আইসিসি পর্যন্ত বারবার বিসিবিকে বলেছে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই, তারপরও তারা বলছে ভারতে নাকি নিরাপত্তা নেই। আর এটাই তাদের মেন যুক্তি। আইসিসি সেখান থেকে সরছে না প্রথম দিকে, এবার তাদের যুক্তি বলছে ভারতও একসময় বলেছিল পাকিস্তানে খেলতে যাবে না, সেই কারণে আইসিসি ভেন্যু পাল্টে দেওয়া হয়েছিল। সেটা সূচি ঘোষণার আগে, যেরকম পাকিস্তানও বলেছে ভারতে খেলতে আসবো না, সেই কারণে পাকিস্তানের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে রাখা হয়েছে। তাহলে আপনি যদি সূচির আগে বলতেন, সূচি ঘোষণার আগে বলতেন, তাহলে আপনাদের কথাও গুরুত্ব দেওয়া হতো। একবার সূচি ঘোষণা হয়ে গেছে, তারপর আপনাদের এই বাদরামির কোনো মানে হয় না। দেখুন, তারপর একটা গুজব যেটা বলছে, সেটা নাকি বলছে এটা নাকি গুজব, 21শে জানুয়ারি কোনো ডেডলাইনই ছিল না। কে বলছেন? বিসিবি পরিচালক, আরও এক পরিচালক আমজাদ। আপাতত আপনাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নাজমুল ইসলাম তিনি আরও এক অন্যতম ডিরেক্টর, বিসিবি পরিচালক, সঙ্গে তিনি অর্থ কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আপাতত। তিনি যা করেছেন আপনারা জানেন, খেলোয়াড়দের নিয়ে অপমান করে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, তারপর খেলোয়াড়রা তার বিরুদ্ধে বিষোদ্গার করেন, তিনি তারপর হারিয়ে যান, খুঁজে পাওয়া যায় না তাকে বিসিবি একটা চিঠি দেয়, তাকে শোকজ করে, সেই শোকজের তিনি একটা জবাব দিয়েছেন চিঠির মাধ্যমেই, বিসিবি সেটা জানিয়েছে, কিন্তু সেই চিঠি বিসিবির পছন্দ হয়নি, খেলোয়াড়দেরও নয়। আর সেই কারণেই তাকে অর্থ কমিটির চেয়ারম্যান থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে, ডিরেক্টর পদ থেকে নয়। তিনি ডিরেক্টর এখনও রয়েছেন, ডিরেক্টর পদ থেকে তাকে সরানো সহজে যাবে না, তার কারণ নিজে থেকে তিনি যদি রিজাইন না দেন তাহলে তাকে সরানো যাবে না। এদিকে কিন্তু বিপিএল চলছে, বুঝতে পারছেন? মানে যে শর্ত দিয়ে বিপিএল বন্ধ করা হয়েছিল ম্যাচ, সেই শর্ত কিন্তু তুলে নেওয়া হয়েছে, বিপিএল চলছে। অথচ এই নাজমুল ইসলাম এখনও জনসমক্ষে এসে তিনি ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করছেন না। আর কতটা বড় অপমান, তাকে অর্থ কমিটির চেয়ারম্যান থেকেও সরিয়ে দেওয়া হলো। দেখুন, আমজাদ বলছে যে 18ই জানুয়ারি রবিবার রাতে ইএসপিএন ক্রিক ইনফো এক প্রতিবেদনে জানায় বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে 21শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে বিষয়টি ভিত্তিহীন বলেই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গত শনিবার 17ই জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সঙ্গে আমাদের বোর্ডের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে আমাদের ভেন্যুর ব্যাপারে আমরা বলে দিই যে আমরা এই ভেন্যুতে খেলতে অপারগ এবং আমাদের অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়, তারা আমাদের বলেন এই বিষয়ে তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে তাদের সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। তার মানে তার মধ্যে কথা হলো 21শে জানুয়ারির কোনো ডেডলাইনই আইসিসি তাদেরকে দেয়নি।
তাহলে 21শে জানুয়ারি কেন বৈঠকটা হচ্ছে? এখন বাংলাদেশি মিডিয়ার বক্তব্য যে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারা আইসিসিকে একটা চিঠি দিয়েছে এবং সেই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই আইসিসি, মানে পিসিবি কত গুরুত্বপূর্ণ একটা দেশ আইসিসির জন্য, কত গুরুত্বপূর্ণ একটা দল, যে তারা একটা চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গেই আইসিসি একটা বৈঠক ডেকে ফেললো। বুঝতে পারছেন, বাংলাদেশের মিডিয়াগুলোর ধারণা হচ্ছে এরকমই তারা লিখছে, কিন্তু এটা সত্যি নয়। সত্যি কোনটা? 21শে জানুয়ারি আগে থেকেই বৈঠকের ডেট ছিল, তৃতীয় বৈঠকের ডেট। ওই দিনে বাংলাদেশকে জানাতে হতো তাদের ফাইনাল রেসপন্স। বুঝতে পারছেন, সেই অনুযায়ী কিন্তু এই বৈঠক, সেই অনুযায়ী এই বৈঠক। আর এই যে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন, তারা খেলবে না, ক্যাম্প বন্ধ করে দেওয়া, এই যে গুজবটা রটছিল, এটা আপনাদের খোলসা করছি, দেখুন, খবর করেছে যে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। বাংলাদেশি মিডিয়া 20শে জানুয়ারি এই খবর করেছে। তারা লিখেছে, আইসিসি বাংলাদেশের দাবি পূরণ না করলে টি-20 বিশ্বকাপ খেলবে কিনা পাকিস্তান তা পুনর্বিবেচনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতে খেলতে অস্বীকৃত জানানো বাংলাদেশের পাশে এভাবে পিসিবি পূর্ণ সমর্থন জানাবে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়। বুঝতে পারছেন, আর এই প্রতিবেদন দেখার পরেই বাংলাদেশি কয়েকজন আছে যারা ওই সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ কি বলবো, মুখের ভাষা যা তাদের, যা আজ সমস্ত লেখে, তাদের জন্য আমি একটা এপিসোড করেছি, গত দিনে একটা এপিসোড করেছি যে কি কারণে আন্তর্জাতিক ভাষা দিবস হলো, কি কারণে বাংলাদেশের মতন একটা রাষ্ট্র তৈরি হলো। সেই ভাষা, সেই বাংলা ভাষা যেটাকে গোটা বিশ্বে মৃদু ভাষা বলা হয়, সেই ভাষাকে বাংলাদেশিরা, আজকালকার বাংলাদেশের নেটিজেনরা কিভাবে অপব্যবহার করছে, কিভাবে ভাষা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। সেই এপিসোডের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। দেখুন, এখানে তারা বলছে যে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এই খবর করেছিল, তারপর এই উচ্চিংড়া বিশাল লাফাচ্ছিল যে পাকিস্তানও এবার বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে। কিন্তু দেখুন, বলছে আজ দেশটির আরেক সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে বিসিবির দাবিকে সমর্থন জানিয়ে পাকিস্তান জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পিসিবি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম রেভ স্পোর্টস ভিন্ন কিছু জানাচ্ছে। পিসিবির এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যমটিকে উদ্ধৃত করে পরে প্রতিবেদন প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজও। বুঝতে পারছেন কে জানিয়েছে? রেভ স্পোর্টস। এই যে রেভ স্পোর্টসের এই হেডলাইন কি করেছিল তারা, টক অফ পাকিস্তান উইথড্রয়িং ইন সলিডারি উইথ বাংলাদেশ ইজ ফেন্সিফুল। বুঝতে পারছেন, বলছে এটা ফেন্সিফুল, আমি বলছি না, রেভ স্পোর্টস বলছে না, বলছেন পিসিবিরই এক কর্মকর্তা। বুঝতে পারছেন কি বলছেন? দেখুন যে আই হ্যাভ বিন রিডিং রিপোর্টস ফর দ্য লাস্ট 2 days which suggest that the Pakistan Cricket Board has promised the Bangladesh Cricket Board that it will consider withdrawing from the World Cup in solidarity in the BCB's demands are not met. While there is nothing official from the PCB on the matter, the fact is the entire discussion is extremely childish to begin with. যখন পিসিবির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি রেভ স্পোর্টসকে জানান যেটা একদমই শিশুসুলভ আচরণ, এইরকম কোনো সিদ্ধান্ত পিসিবি নেয়নি, এটা বাংলাদেশে কয়েকজন এটা ভুয়োভাবে ছড়াচ্ছে। আচ্ছা, ওখানে বলা হয়েছিল জিও নিউজ তো এটা খবর করেছিল, তখন বলছে জিও নিউজও ভুল খবর করেছে, আমরা বিশ্বকাপ খেলছি, এরকম কোনো আপডেট নেই যে আমরা বিশ্বকাপ খেলছি না। বুঝতে পারছেন কত বড় ধোকা। আর এই ধোকা ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে তারা আরও একটা কাজ করেছে, সেটা আপনাদের জানাচ্ছি। বলছে দ্য কোশ্চেন্স অফ পাকিস্তান উইথড্রল সাউন্ড লাইক নাথিং মোর দ্যান কাইট ফ্লাইং। এই প্রশ্নটা একদমই খিল্লির মতন উড়িয়ে দেওয়া। বলছে নাথিং মোর দ্যান কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর চেয়ে বড় কিছু নয়। বুঝতে পারছেন কে বলছেন? এটা হচ্ছে পিসিবির ওই কর্মকর্তা বলছেন। দ্য পিসিবি হ্যাজ সাইন্ড এ পার্টিসিপেটিং নেশনস এগ্রিমেন্ট অ্যান্ড দেয়ার হ্যাভ বিন নো ভায়োলেশন হোয়াটসএভার ইট ইজ প্লেইং ইটস ম্যাচেস ইন শ্রীলঙ্কা। পিসিবি আগে থেকেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল যে তারা শ্রীলঙ্কাতেই তাদের গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলবে, সেই মতো তাদের সূচিও
সেই মতোই তৈরি করা হয়েছিল। এরপর অ্যান্ড দেয়ার ইজ নাথিং ইট ক্যান সাইড টু ক্লেম দ্যাট ইট হ্যাজ বিন রং টু সে ইট উইল উইথড্র ইন এ শো অফ সলিডারিটি ইজ এ কমপ্লিট নন স্টার্টার। এরপরেও যদি তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় যে আমরা বিশ্বকাপ খেলবো না, তাহলে কারোর কিচ্ছু করার নেই। এটা একমাত্র বালখিল্য পাকিস্তানের, এটাই বুঝে নিতে হবে। আইসিসি এটাই বুঝে নেবে। এটা কাকে বলছেন? এটা পিসিবির সেই কর্মকর্তা বলছেন। ইফ সাচ এ থিং ওয়ার এভার কনসিডার্ড, অল দ্য আইসিসি উড নিড টু ডু is show the PCB the agreement and ask on what grounds it is suggesting withdrawal. The ICC would then be well within a rights to impose a heavy penalty on Pakistan, as there are simply no grounds for such a discussion to be taken. তাদের এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণই নেই। বুঝতে পারছেন? যদি নিয়েও নেয় তাহলে কি হবে? তাহলে আইসিসি কিন্তু তাদের একটা ভারী পেনাল্টি চাপিয়ে দেবে। এটাও কিন্তু পিসিবি ভালো মতন জানে, তাই তারা এটাকে নস্যাৎ করেছে। এই যে অভিযোগ, তারা একদম নস্যাৎ করেছে। কিন্তু নস্যাৎ করার পরে কি হবে? অনেকে ভেবেছিল পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলবে না। যারা ভেবেছিল তাদের তো মন ভেঙে গেল। তাদের এবার মন জুড়তে হবে। কি করতে হবে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস বাংলা করেছে দেখুন যে টি-20 বিশ্বকাপ সংকট, বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি, ড্যামেজ কন্ট্রোল। বুঝতে পারছেন? একটা চিঠি করেছে মেলের মতন, যেটা বিসিবিকেও পাঠিয়েছে, আবার আইসিসিকেও সিসি করেছে। সেখানে লেখা হয়েছে যে চিঠিতে ভারতের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানের প্রতি সমর্থন জানানো হয়েছে। ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে আইসিসি বোর্ডের সদস্যদেরও পিসিবির এই চিঠির অনুলিপি পাঠিয়েছে। বিসিবি নিরাপত্তাজনিত কারণে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়েছিল। বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ আইসিসি বোর্ড সভা ডেকেছে, তবে পিসিবির চিঠির কারণে সভা ডাকা হয়েছে কিনা তা নিশ্চিত নয়। দেখুন কে করছে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা। তারা কিন্তু বলছে যে এটা নিশ্চিত নয় যে পিসিবি চিঠি পাঠিয়েছে বলেই আইসিসি বৈঠক ডেকেছে। নিশ্চিত নয় লিখেছে কেন? যখন সবাই লিখছে যে পিসিবি চিঠি পাঠিয়েছে বলেই আইসিসি বৈঠক ডেকেছে, বুঝতে পারছেন? তখন এখানে দাঁড়িয়ে তিনি লিখেছেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা লিখেছে নিশ্চিত নয়। আমি আপনাদের সত্যিটা বলছি, যেটা আমি বারবার বলছি, যে পিসিবি চিঠি পাঠাক ছাই নাই পাঠাক, আজকে তৃতীয় বৈঠকটা ছিল এই বৈঠকটা নির্ধারণ করার জন্য যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে হ্যাঁ কি না। আইসিসিকে চিঠি পাঠিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে এটা জানিয়েছে, শুধু তাই নয়, তারা এটাও জানিয়েছে যে বাংলাদেশের ম্যাচগুলো প্রয়োজনে পাকিস্তান আয়োজন করতে প্রস্তুত। বুঝতে পারছেন? আর এই নিয়েই বৈঠকে বিশাল তুলকালাম। আপনাদের শুরুতেই আমি জানালাম যে লিটন দাস, যাকে ক্যাপ্টেন করা হয়েছে এই দলের, যে দল বিশ্বকাপ খেলতে আসবে টি-20 বিশ্বকাপ, সেই টিমের ক্যাপ্টেন লিটন দাস তিনিই বলছেন আমি অনিশ্চয়তার মধ্যে রয়েছি, খেলোয়াড়রা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আদৌ আমাদের বিশ্বকাপ খেলাটা হবে হ্যাঁ কি না। কিন্তু দেখুন প্রাক্তন অধিনায়ক শান্ত, তারও বক্তব্য প্রায় এক। পত্রিকা করেছে স্টার ব্যাটার সান্তোস বিগ স্টেটমেন্ট অ্যামিডস বিসিবি অ্যান্ড আইসিসি স্টেলমেট, বাংলাদেশ প্লেয়ার্স ওয়ান্ট টু প্লে টি-20 ওয়ার্ল্ড কাপ। নাজমুল হাসান সন্ত তিনি বলেছেন টি-20 ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশের ফর্মার ক্যাপ্টেন তিনি এবং স্টার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত, তিনি বলেছেন বাংলাদেশি প্লেয়াররা কিন্তু মুখিয়ে রয়েছে টি-20 বিশ্বকাপ খেলার জন্য। তার বক্তব্য যে দ্যাট নো ফর্মাল ডিসকাশন ওয়াজ টেকেন প্লেস অন দিস ইস্যু বাই ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইয়েট, বাট হি emphasized that despite not being privy to the board's internal discussion, the players are keen to participate in টি-20 ওয়ার্ল্ড কাপ। বলছে বিসিবি কবের সঙ্গে এই নিয়ে কোনো আলোচনাই করেনি। বুঝতে পারছেন কতটা সময় পেয়েছিল? 17 তারিখ বৈঠক হয়েছিল, দ্বিতীয় বৈঠক, তারপর থেকে 21 তারিখ, প্রায় 4 দিনের সময়। আর এই 4 দিনে কবের সঙ্গে একবার আলোচনা করতে পারলো না বিসিবি? শান্ত বলছে কোনো আলোচনাই করেনি। আর তাই এখন সবাই খুব চিন্তায় রয়েছে কি হবে কি হবে কি হবে কি হবে। বুঝতে পারছেন এরকম একটা সময়। সেখানে তিনি বলছেন প্লেয়ার্স হ্যাভ বিন মেন্টালি এফেক্টেড, তারা মানসিকভাবে ভেঙে পড়েছে যারা খেলতে যাবে। বুঝতে পারছেন আসলে এত নাটকের দরকার কি ছিল? কেন? তার কারণ 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, জাতীয় নির্বাচন। বুঝতে পারছেন?
আর এই জাতীয় নির্বাচনের প্রধান মুদ্রা কি, প্রধান প্রচার যে স্লোগান সেটা কি? ভারতের বিরোধিতা। প্রত্যেকটা ডান বাম মধ্যম একদম প্রত্যেকটা দল তাদের একটাই মোটো যে ভারত বিরোধিতা করো, তাহলে সমর্থন পাওয়া যাবে, মানুষের সমর্থন পাওয়া যাবে, ভোট পাওয়া যাবে। আর সেই সমস্ত দলকে, বিশেষ করে জামায়াতে ইসলাম, এনসিপি, এই ধরনের মতন দলকে সমর্থন জানাতে, সাপোর্ট করার জন্য যাতে তারা ভোটে জেতে, অন্তর্বর্তী সরকার একদম উঠে পড়ে লেগেছে। বুঝতে পারছেন? একটা জাতীয় নির্বাচনে ভারত বিরোধিতাকে ইস্যু করে তারা ভোটে নির্বাচনে লড়তে যাচ্ছে, আর তার জন্য যদি ক্রিকেটকেও বলি দিতে হয় তাতেও কোনো যায় আসে না। আজ ক্রিকেটের আগে রাজনীতিটাই খুব বড় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, আর তাই বলতেই হয় আজ হেরে গেল ক্রিকেট আর জিতলো বাংলাদেশের রাজনীতি। আর সেই কারণেই আজকে আমাদের হেডলাইন ছিল যে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ খুবই অন্ধকার। কেন বলছি? তার কারণ ইতিমধ্যেই এই বৈঠক শেষ হয়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত যে আপডেট এই মুহূর্তে আমার কাছে রয়েছে আপনাদের দেব, সেটাই এখন সময়। পুরো বিষয়টা আপনাদের সামনে বোঝালাম এবং শেষ আপডেটটা হচ্ছে এটাই যে আইসিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিসিবিকে খেলতে হলে ভারতেই আসতে হবে, আর যদি না খেলতে চান তাহলে বাদ পড়বেন, স্কটল্যান্ড রেডি আছে। লাস্ট আপডেট আপনাদের দিয়ে দিলাম, মুখ পুরল বাংলাদেশের বিসিবির আসিফ নজরুলের এবং ওই আমিনুল বুলবুলের, নাজমুল ইসলামের, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। বুঝতে পারছেন এবার কি করবে? এবার কি করবে বাংলাদেশ? অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আপনাদের মতামত, এবং আমার এই এপিসোডটি তথ্যপূর্ণ লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এপিসোডটি, আর সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। আগামী দিনে আরও আপডেট নিয়ে আসবো। আর কি ঘটে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতারম।